প্রচার এই প্রসার। আমরা সকলেই জানি যত বেশি প্রচার হয় কোনো একটা পণ্যের প্রসার তত বেশি হয়। কিন্তু বিয়ের বাজারে আমরা নিজেকে প্রচার করতে গিয়ে কার্পণ্য করি। সবসময় দেখা যায় যে আমরা গোপনে ২-৩ জনকে বায়োডাটা দিয়ে বলি, "ভাই বা আঙ্কেল আমি বিয়ে করতে যাচ্ছি। আপনার কাছে পরিচিত পাত্রী থাকলে আমাদেরকে খোঁজখবর দিন।" বিয়ে আমরা সাধারণত নিজ, নিজ এলাকাতেই করার চেষ্টা করি। কিন্তু এই যে কার্পণ্য যে আমি বিয়ে করব এই জিনিসটা যখন অনেক বেশি মানুষ জানতে পারবে, এক্ষেত্রে কিন্তু লাভ আমারই। কারণ হচ্ছে এমনও হতে পারে ভবিষ্যতে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে আমাকে বিভিন্নভাবে হয়তোবা আমি তার সময়টা বা খোঁজ আমি পাচ্ছি না। কারণ অল্প কিছু মানুষ জানার কারণে এটা হচ্ছে না। ঠিক একইভাবে জবের মার্কেটেও অনেকে প্রাইভেট জব করতে চায় কিন্তু অনেকের সাথে নেটওয়ার্কিং করে না। নেটওয়ার্কিং না করার কারণে সে প্রাইভেট জবটাও পাচ্ছে না। যে আপনি যদি বিয়ে করার জন্য প্রস্তুত থাকেন, আপনার বায়োডাটা কেন বেশি মানুষের কাছে প্রচার করছেন না? ফেসবুক গ্রুপে পোস্ট দিলে আপনার মান-সম্মান কি অনেক কমে যাবে? কখনোই না। মান-সম্মান হচ্ছে আপনার চাকরি, যোগ্যতা এবং আপনার আচরণ। এগুলো হচ্ছে আপনার সম্মান নির্ধারণ করে। ফেসবুকে যখন আপনার গোপনীয়তা রক্ষা করে পোস্ট দিবেন এবং আপনার এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন এর সাথে যখন একটা বায়োডাটা ম্যাচ করে যাবে অথবা আপনি যখন অনেকের কাছে আপনার বায়োডাটাটা দিবেন, তখন সহজেই আপনার বিয়ের করার যে প্রসিডিউরটা বা সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, প্রবাবিলিটি। তো সবাই যে জিনিসটা আমরা করতে পারি, নিজেদের বায়োডাটা অনেক বেশি প্রচার বা প্রসার করতে পারি। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেখানে পোস্ট দিলে অবশ্যই বলতেছি গোপনীয়তা রক্ষা করে। যেমন বাড়ির এক্সাক্ট লোকেশন আমি দেব না। কখনোই আমার আইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আমি দিয়ে দেব না, পাসপোর্টের নাম্বার আমি দিয়ে দেব না। তো এই জিনিসগুলো না দিয়েই এবং হচ্ছে বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে যে ক্রিয়েটিভ বায়োডাটা কিভাবে তৈরি করতে এই জিনিসগুলো নিয়ে আমি একবার বলেছি। এভাবে ক্রিয়েটিভ বায়োডাটা তৈরি করে আমি যদি বেশি প্রচার করতে পারি, আশা করি আপনাদের বিয়ে খুব দ্রুতই হয়ে যাবে।